যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো নারীর ফিতনা থেকে। কি থেকে ভাই? যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো কি থেকে? একটা হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বা'দি ফিতনাতা আদাররু আলা রিজালি মিনান নিসা। আমি আমার পরে, নবীজি বলছেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাই নাই। কেমন ফিতনা? আপনি একটু অনেস্টলি বলেন তো দেখি, যে আমরা যারা পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত বা এ ধরনের অনলাইনে বা অফলাইনে এ ধরনের হারাম সম্পর্কের সাথে আছে, মন থেকে কি আপনি ফিল করেন যে আল্লাহ আপনার সাথে আছেন? বলেন তো দেখি, অনেস্টলি বলেন। আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান, ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পড়ে, আপনার মনের নূরটা নষ্ট হয়, আপনি বুঝতে পারেন না? বুঝতে পারেন না? যখন আপনি এরকম হারাম কোনো সম্পর্কে আছেন, নাউজুবিল্লাহ, আপনার মনটা যে শক্ত হয়ে গেছে, আপনি বুঝতে পারেন না? আল্লাহর ওয়াস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কি করবো তাহলে আমরা? ওই যে বলেছি, হালাল সম্পর্ক করতে পারলে হালাল, যদি করতে না পারি সবর করবেন। কি করবেন? সবর করবেন, ভালো কাজে ব্যস্ত থাকবেন, বেশি বেশি রোজা রাখবেন। কি করবেন? বেশি বেশি রোজা রাখবেন। সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন। এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন, আল্লাহ পাক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি ভুল হয়ে যায়, হতে পারে এই যুগটা ফিতনার যুগ, চরম ফিতনার যুগ। যদি কোনো ভুল হয়ে যায়, খবরদার আপনি হতাশ হবেন না। ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না। হতাশা শয়তানের পক্ষ থেকে আসে। কখনো হতাশ হবেন না। দেন ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ। জীবনে কখনো হতাশ হবেন না। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হতাশ হবেন। মনে রাখবেন, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। অতএব নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 7 নাম্বারটা হচ্ছে, এই সমাজ আপনাকে যেভাবে শেখায়, কিভাবে শেখায়? এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, বিয়ে, সন্তান প্রতিপালন, আর তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই তো শেখায় নাকি? সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য, সমাজের পরিকল্পনা নয়। পরিবার আপনাকে চাপ দিচ্ছে, চাকরি পাস না, পড়াশোনা করিস না, হ্যাঁ পড়াশোনায় কেন তুই 80 নম্বর পাইলি না, কেন চান্স পেলি না, কবে চাকরি পাবি, কবে আমাদেরকে দেখবি, খাওয়াবি, পড়াবি, এই যে চাপগুলো চারপাশ থেকে আসে কিনা? অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয়, অনেকে দেখা যায় আত্মহত্যা করছে ইদানিং, করছে কিনা ভাই? এই শব্দটা থেকে আমি এই পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না। সমাজ যেভাবে শেখায়, সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে, এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে পথ চেয়ে নিবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন। কখনো আত্মহত্যার পথ বেছে নিবেন। কি হয়েছে? 80 নম্বর পান নাই তো কি হয়েছে? আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে? চেষ্টা তো করেছেন আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটিতে চান্সের জন্য, আপনি চান্স পাই নাই, চেষ্টা করেছেন না আপনি? বাস, চেষ্টা করেছেন, পাই নাই, তাকদিরে ছিল পাই নাই, বাস। আমি আমার চেষ্টা করেছি। কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না। আর আমরা পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করব, কোনো অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে চলুন। এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে। কেন এত চাপ দিচ্ছেন? তার প্রতিভা কোথায় খুঁজে বের করো। তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন? আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠে একটা সিল মেরে দেই, হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। কেন? এর বাইরে কোনো প্রফেশন নাই? আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, না হলে বুয়েটে, না হলে এখানে। এর বাইরে আর কোথাও পড়ারই জায়গা নেই। আর এখানে পড়লেই আমার সে ছেলে না আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে, অন্য কোনোভাবে হবে না, এটা গ্যারান্টি দেওয়া আছে? যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন? খুঁজে বের করে দেখেন, খুঁজে বের করে। আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম, তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় না, কলেজেও যায়। আছে এমন? আছে। আমি বলছি না আপনারা যাবেন না, আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে। সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো। হ্যাঁ, প্রতিযোগিতার একটা জগৎ আছে,
আমাকে সে জগৎ উতরাতে হবে, আপনি চেষ্টা করবেন, যদি না হয় তাকদীরে ছিল, হয় নাই, বাস হয় না। আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান না। আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? ব্যাস, দুনিয়ার জন্য না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কটা বললাম? 7টা না 8টা? 7টা। 8 নাম্বার। 8 নাম্বারটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদার। সেটা হলো 8 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে। কেউ বলবে আমারটা সঠিক, কেউ বলবে না ওরটা না আমারটা সঠিক, কেউ বলবে না আমার দলটা সঠিক, কেউ বলবে না ওর সংগঠন সঠিক। এগুলো আপনার কান ভারী করে ফেলবে একদম। তখন মনে হবে যে আগেই ভালো ছিলাম রে ভাই, নামাজ পড়তাম না। বাংলাদেশের মেয়েদেরকে একসময় শেখানো হয়েছে তুমি সুন্দর না, তুমি কি না, তাদের মনে ঢোকান তুমি সুন্দর না, আরো সুন্দর হতে চাও, আরো সুন্দর হতে চাও, এই ক্রিম মাখো সুন্দর হয়ে যায়। এই একটা কনসেপ্ট ঢুকিয়ে দিছে মাথায়, তুমি সুন্দর না, তোমাকে আরো সুন্দর হতে হবে। আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এটা যথেষ্ট না, অন্যরা আরো অনেক বেশি সুন্দর, তুমি সুন্দর না, এই ক্রিম মাখো সুন্দর হবে। এই করতে 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 ক্রিমের ব্যবসা শুরু হবে।
বাণিজ্য, সবকিছুর পিছনে কি থাকে? বাণিজ্য, আর কিচ্ছু না। তারপর শুরু হলো যে পার্লার, অমুক ক্রিম, তমুক ক্রিম, অমুক সোনো, এই সেই, বাস মেয়েরা পাগল হয়ে যান। বাস নতুন নতুন আমরা আমাদের সংস্কৃতি ধারণ করে যে কাপড় চোপড় গুলো পরি, কিছু মানুষ শেখালো এর চেয়ে এই ফ্যাশনটা ভালো, এটা পরো। বাস ঈদে ঈদে নতুন নতুন ফ্যাশন আসা শুরু করবে। আর পাঞ্জাবি পায়জামা পরা তো আমাদের বাপ দাদাদেরই শুনলো, তা বাঙালিদেরই শুনলো। সব বাদ দিয়ে এখন আমরা কি শুরু করেছি দেখেন তো। তো এগুলো কিন্তু মিডিয়া দিয়ে আপনাদেরকে ঢোকানো হয়, মিডিয়া থ্রু দিয়ে। আমরা দেখছি এখন যুবকরা, বহু যুবক মাদকাসক্ত হয়ে যাচ্ছেন, হচ্ছেন কিনা? কিসের এত হতাশা ভাই? কি হয়েছে? আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে? তা গেছে না, হয়তো কি হয়েছে ভাই? কি হয়েছে? গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? আল্লাহ পাকের জমিনে কি মেয়ের অভাব নাকি? 40 জন নারীর দায়িত্ব একটা ছেলেকে নিতে হবে সে জামানায়, মানে মা, বোন, ফুপু, খালা, স্ত্রী, এই সব মিলে 40 জন কাঁধে কাঁধে উঠে যান। এখন ঘরে ঘরে মেয়েদের সংখ্যা বাড়ছে না? নবীজি বলেছেন শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে। কমছে কিনা ছেলেদের সংখ্যা? এখন হয়তো এভারেজ 100, 104, পরে দেখবেন আরো বেড়ে গেছে। শুধু আমেরিকার হিস্ট্রি ঘেটে দেখেন, ওখানে ছেলে মেয়ের অনুপাতটা কেমন, কমছে সব জায়গাতে, আরো সামনে কমবে। তো একজন গার্লফ্রেন্ড
নামাজটা আমার মনে হলো না ঠিক মতো। তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন, আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম, কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই। আল্লাহর কাছে খুব মাফ চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, নামাজটা কোনো হলো না। তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন, এটাই হলো সাহাবী বলা নামাজ। তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ কিছুই হলো না, কিছুই হলো। আর কথা কি বুঝতে পারছেন? অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ, আপনার ইবাদত সব ঢেলে দিবেন, অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন। অতএব নামাজ আপনার মাদকের দিকে যাওয়া লাগবে না, নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত, তার মনের মধ্যে এই হতাশা, এই ভীরুতা, এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন। কোরআনের একটা আয়াত নিয়ে কোনো সময় দেখা যায় 2-3 ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না। কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়ায় ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে। আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই, পাতলা একটা বই, আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন, যে ফজরের পরে জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, বইটাই শেষ করতে পারেননি। বুঝতে পারলাম? যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, আপনার দুনিয়ার খেয়ালই নাই। একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন, চটি বই, এক রাত্রের মধ্যে। বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে, যে আপনি এটা খেয়ে নেন। খাবারটা পাশেই আছে, খাবারটা খাবো, এটা লিখে খাবারটা খাবো, এরকম তার চিন্তা ছিল। ফজর হয়ে গেছে, বই লিখাও শেষ, খাবার এই অবস্থায় পড়ে আছে, ডুবে গেছেন ভিতরে, খাওয়ার মাথায় খেয়াল না। এরকম হয়। একজন মনীষী, বিখ্যাত মনীষী, রিয়াদুস সালেহীন কিতাবের রাইটার, সংকলক আল্লামা নববী রাহিমাহুল্লাহ, এরকম সারা রাত চলে গেছে, পাশে 2টা খেজুর, ওই 2টা খেজুর খাওয়ারই সময় পান। হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি, যখন ইলমের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন, আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে সঙ্গে, এই টেনশন, হতাশা, এই সেই বাদ। তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন, বরকত দিবেন, আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ। কারণ কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে, কেউ ওই কাজটা করে দিয়েছে, কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাকই এগুলো করাই দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, মাদকে যাবো না আল্লাহর কাছে আসবো? 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার আল্লাহর জিকির। 3 নাম্বার কি ভাই? আল্লাহর জিকির। চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে, মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে, মনে মনে জিকির হতে থাকবে। মনে মনে জিকির করতে পারেন? মুখ নড়বে না, কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পারা যাবে? পারে। মানুষের মন কখনো চুপ করে থাকে না, কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতে থাকে না, যতক্ষণ না ঘুমায় মানুষ। তো প্রিয় ভাইরা, বেশি বেশি জিকির করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি, অনলাইনে আসক্ত দেখছি, জেনায় আসক্ত দেখছি, পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি। আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত, কিশোর গ্যাংয়ে আসক্ত। এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই? আমাদের কাম্য ছিল? এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা, একটু আমাকে উত্তর দেন দেখি। এখন এই অবস্থায় পারবে? অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা? উন্নতির জন্য রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক, আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক, আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই, এই সৌরভটা সবাই পাক। আমরা চাই কিনা সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, আবার সেই রাসূলের মতো যুগ চলে আসুক? আমরা চাই কিনা? অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন, জিনা, ব্যভিচার এবং নারীর ফিতনা, মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক, হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং আলেম ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন। আর লেকচার শেষ করার আগে 2টো বিষয় বলে শেষ করছি, একটু মনোযোগ দিন। একটা হচ্ছে আমাদের যুবতী
দিনী বোনদের জন্য। এখানে বোনরা আছেন না? আছেন কি না? দিনী বোনরা আছেন? একটা নসিহত দিনী বোনদের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি, একটা নসিহত। আমার এই একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন। আমি কি বলবো সেটা? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা, আমাদের মায়েরা, এই নারী জাতি মাত্র 4টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে। খুশি হন নাই? কয়টা কাজ? মাত্র 4টা। এক, যদি আমাদের দিনী বোনেরা 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে, আল্লাহ পাক তৌফিক দান করো, বলি আমিন। 2 নাম্বার, যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা। 2 নাম্বার রমজান মাসে সওম রাখা। 3 নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা, মানে শরঈ পর্দা মেনটেন করা, শরঈ পর্দা মেনটেন করা। এবং আমি বলে দেই, চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত। এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয় না সমাজে, চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি। চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, ফুল স্টপ। এর উপরে ফতোয়া অনেকভাবে দিচ্ছে, কিন্তু গড়েন উলামায়ে কেরামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন, তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, চেহারা ঢেকে রাখবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। চোখ থাকবে খোলা, ঠিক আছে। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য, এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব? আনুগত্য মানে, প্রিয় দিনী বোন, আনুগত্য মানে দাসত্ব নয়। আনুগত্য মানে কোরআন সুন্নাহর যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে, আপনি সেগুলো করবেন, আপনি করতে বাধ্য। কিন্তু স্বামী যদি কোরআন সুন্নাহর বাইরে কিছু করতে বলে, সেটা মানতে আপনি বাধ্য নন। স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও, এই যে সুদী এনজিওতে আসো, নাম লেখাও। স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই, সাজুগুজু করে বের হও, চলো ঘুরে আসে বেপরদায়। স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো, আমার অফিসের কলিগ আসছে, খাবার পরিবেশন করো, আসো ডাইনিং এ আসো। এই যে হারাম কাজ, বেপরদার আদেশ করছে, সুদের আদেশ করছে, আপনি সেগুলো পালন করবেন। কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন, এটা আপনার উপর ফরজ। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দিনী বোনদেরকে এই 4টা কাজ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন, বলি আমিন। আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে সূরা ইউসুফের সেই সমাধানটা বলবো কি না? আচ্ছা, সূরা ইউসুফটা ইনশাআল্লাহ আমি আরেকদিন পুরো সূরাটা সংক্ষিপ্ত করে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি একটা লেকচারে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার কাছে, 2টা বা 3টা লেকচারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে আজকে একটা চিজ খালি বলছি, ইউসুফ আলাইহিস সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ। নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন, কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে, সেখান থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে, রাজা তাকে কিনে নিলেন, তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে। তারপরে ওই যে রাজার কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল, সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন, আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন, তাই তো? আচ্ছা, এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে আপনার। টপিকটা কি দিবা তোমরা? টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান। মনে থাকবে? চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, কোথায় বলেন তো? জেলখানায়। তখন দুজন ব্যক্তি তাকে বলছে, ইউসুফ, আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি, তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিন। একজন বলছে, আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে, আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই? আচ্ছা, 2 নাম্বার, দ্বিতীয় ব্যক্তি বলছে, আমি দেখলাম আমি শরাব পান করাচ্ছি আমার মনিবকে। কথা বুঝতে পারছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি যে শরাব পান করাচ্ছ মনিবকে, তোমাকে অতি সত্বর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে, তাকে শুলদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া। কি বললেন? একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড, একজন কি হবে? ছাড়া পাবে।
আর যাকে মনে হলো যে এই ছাড়া পাবে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে, মালিকের কাছে আমার কথা বলো, আমার কথা আলোচনা কর। কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল, সে আর কথা বলতে পারল। আরো কয়েক বছর চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম তখনও জেলেই আছে। একদিন এই রাজা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে 7টা পাতলা পাতলা গাভী, মোটা মোটা 7টা গাভীকে খেয়ে ফেলছে। 7টা কি গাভী? জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। আর দেখলেন 7টা সবুজ শীষ। শীষ বোঝেন কিনা? ধানের শীষ না ভাই, সবুজ শীষ। আর দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং, এরকম শীষ। এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা। তিনি সবাইকে ডেকে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা এই অদৃশ্যে বিশ্বাস করে। বলেন সুবহান। আল্লাহ পাকের আদেশ পালন করার নিমিত্তে, তার ইবাদত করার নিমিত্তে আমরা আল্লাহ পাকের এই আদেশগুলোকে না দেখে বিশ্বাস করি। এখন কিছু মানুষ বলতে পারে, তাহলে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? উত্তর হচ্ছে এই,
যে কোরআন এবং হাদিসের সবকিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা, কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কখনো বদলাবে না ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই, ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না, ভালো করে বোঝেন, আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে। বলতে পারবেন? কেউ পারবে? তো যে মানুষ তার চর্চা করলে আপনাকে দুষ্ট জিন, জাদু, বদনজর এগুলো গ্রাস করবে না ইনশাআল্লাহ। আরেকটা বইয়ের নাম বলে দেই, বই কিনবে। আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুইটা করে বইয়ের নাম বলি, বইগুলো কিনবেন আল্লাহর রাস্তা। আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না, আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা ইনশাআল্লাহ। যদি আপনি এই রাইটারের, এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাআল্লাহ।
যদি আপনি পথভ্রষ্ট না হয়ে যান, এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেয়া আছে, আপনি ইনশাল্লাহ সঠিক পথে থাকবেন। নামটা বলে দিব, সবার প্রিয় আলেম, পুরো বিশ্বে, শুধু বাংলাদেশের না, অন্যতম একজন প্রিয় আলেম, বিদগ্ধ আলেমে দিন, আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাত। নাম শুনেছেন? কি নামটা শুনেছেন? আচ্ছা, তার অনেক বই আছে, প্রায় 200, 300, 400। সবগুলা বই বাসায় কিনবেন। এটা ইবাদত নিয়ে বই আছে, মুআমালাত নিয়ে বই আছে, তাসাউফ নিয়ে বই আছে, জিকির নিয়ে বই আছে, অর্থনীতি নিয়ে বই আছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে, প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে। কোথায় পাবেন? এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না, এগুলোতে পাবেন। বাংলা বাজারে ঢাকায় পাবেন, এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া, তাদের এলেম, তাদের আমল, তাদের আখলাক দেখলে পরকালকে চেনা যায়। মাশা, বই কিনতে পারবেন তো একটু ইনশাল্লাহ। আরে ভাই, ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো 100 টাকা শেষ হয় আপনার। আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে তো শেষ। এখন সহি প্রেম করে মানুষ। এক ভাই প্রশ্ন করেছে সেদিন, কালকেই, সে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে ভুলতে পারে না। তো বলছে, ভাই, তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে? কি উত্তর দিব বলেন? আপনি পবিত্র হতে চাচ্ছেন কি না? পবিত্র হতে চাচ্ছেন, পবিত্র পথে আসতে চাচ্ছেন, তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাব? এগুলো কি হালাল না হারাম? আল্লাহ পাক বলেছেন, লা তাকরাবু জিনা, জিনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও না। দেখেন, এই একই কথা আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এইরকম শব্দে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা এই গাছের ফল খেও না এমন নয়, তোমরা এই গাছের কাছেও যেও না। আমার কথা কি বুঝতে পারছেন? মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয়, এই বাসের কাছেও বসবা না। বুঝতে পারছেন কথা? একইভাবে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জেনা করো না এমন নয়, জেনার কাছেও। ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা, হারাম। আপনি ফোনেও কথা বলবেন না, আল্লাহ পাক তৌফিক দান করলেন। আপনি যদি পবিত্র থাকতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আপনার উপযুক্ত পাত্রী দিবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন, এমন হতে পারে যে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই। হতে পারে কিনা? আচ্ছা প্রিয় ভাইয়েরা, বইটা কিনবেন। বইটার নাম, দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম। কি নাম? হিসনুল মুসলিম। যদি কিনতে না পারেন, ওই যে প্লে স্টোরে ঢোকেন, প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম। এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী 1 বছরের মধ্যে মুখস্থ করবে। রাজি আছেন কিনা? আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে, সকাল সন্ধ্যায় পড়ার। এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করবেন। আমি আর একটা আমল বলে দিব, তারপর সামনে যাব। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ তো পড়েন মাশাআল্লাহ, নাকি? কারা কারা নামাজ 5 ওয়াক্ত পড়েন হাত তোলেন দেখে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। আর যারা নামাজ পড়েন না, তাদেরকে আমি একটা হাদিস শোনাবো, একটা হাদিস শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر والشرك ترك الصلاة। আল্লাহ পাকের বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। আল্লাহ পাকের বান্দা মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন যিম্মাতিল্লাহ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে যেন আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল। অন্য হাদিসে আছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করলো। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি কুফরি করতে চাই নাকি ভাই? নামাজের কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ কারা কারা করেন না হাত তোলেন এবার। আচ্ছা, লজ্জার কিছু নাই। এখন আমার সাথে তওবা করেন, আমার সাথে তওবা করেন। বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন, আল্লাহ, আমি জীবনে যত রাকাত নামাজ ছেড়ে দিয়েছি, এর জন্য আমাকে মাফ করে দাও। ইনশাআল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে 1 ওয়াক্ত নামাজও বাদ দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ আজকে মাহফিল সফল করা যাবে।
আর বই কিনতে বললাম 1 নম্বর কোন বই বলেন? ইসলুল। আর কোন আলেমের নাম বলেছি? আল্লামা, যেটা বলেন। তার অনেকগুলো বই আছে, কেনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমিন। তাহলে আমরা সূরা যারিয়াতে 56 নম্বর আয়াতে কি শিখেছি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তার ইবাদত করার জন্য আছে। এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন? বলেন দেখি, সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ 60, 70, 100 হতে পারে। এই তো। আমরা কি চিরস্থায়ী থাকবো এখানে না চলে যাব? আচ্ছা, দুনিয়ার জীবনটা তাহলে কি? আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন? আল্লাহ পাক পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ। দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর ইবাদত করা, এখন পেলাম আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন? আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া। উদ্দেশ্য কি? পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে, এরপর কিয়ামতের মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হচ্ছে সফল। কথা ঠিক কিনা? তাহলে উদ্দেশ্য পেলাম তো, আমাদের গন্তব্য পেলাম তো। আমাদের গন্তব্য কি তাহলে? জান্নাত। এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো 100 বছর বাঁচবো, আল্লাহ ভালো জানেন, তাই তো? এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন? সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা? যৌবন কিনা? যৌবন কাকে বলে? কত বছর থেকে কত বছর পর্যন্ত? 20 থেকে 40, বা 15 থেকে 40, বা 20 থেকে 50, এই তো। আচ্ছা, এই বয়সের মধ্যে কারা কারা আছেন হাত করবেন? মাশাআল্লাহ, সবাই তো দেখে এই বয়সে হাত নামান। এখন এই বয়স সম্পর্কে আগে 2টা হাদিস শোনেন, আমার দিকে তাকান, তারপরে আমি বলছি অবস্থা কি, করণীয় কি। আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করবো, আজকে নিয়াত করেছি, ঠিক আছে ভাই? আচ্ছা, যুবকদের সম্পর্কে প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে, আমরা উঠবো কিনা? আচ্ছা, নাকি উঠবো না? যারা আগুনে পড়ে গেছে তারা উঠবে কিনা? যারা পানিতে ডুবে গেছে, যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই, উঠবে কিনা? উঠবে। আচ্ছা, যখন মানুষ উঠবে তখন তাকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা ভাই? এই 5টা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না, পিছনেও ফেলতে পারবে না। আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা? এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ, সূর্য সেদিন সামনে নিচে, আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে, তাদেরকে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না, সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না, পা নড়াতে পারবে না। 1, তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? উত্তর কি রেডি আছে আমাদের কাছে? আমরা কি বলতে পারবো, হে আল্লাহ, আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি?